আপনার কথা শুনে তো আমি বুঝছি আপনার পেজে কেন ওর টাকা দিয়ে ডলার বুস্ট করবে? আপনি বলেন আপনার স্যার আমার কথা হচ্ছে বুস্ট করবে কেন করবে? স্যার আমার কথা হচ্ছে আপনি আপনাদের সাথে আমার লজ্জা বোধ নাই মানুষের টাকা খারাপ আমি সমস্যা আপনার সাথে কি কথা আছে? আপনি কি স্যার আমি এখানে আসছি, আসার পর আমি তো জানতাম না এখানে সাংবাদিক আসবে। আমি বাইরে খাবার খাইতে গেছি, আমার আসছি, পরে ঢুকতে দেয়। পরে বলছি যে আমি এখানে চাকরি নিতে আসছি, পরে ঢুকতে দিছি। পরে বলছি যে স্যার এখানে এই জন্য আসছি, পরে বলতেছে তোমার কি বলার বলো। পরে এখন স্যার আমি আসছি যে টাকাটা তোমার কষ্ট নাই। হ্যাঁ আমার টাকাটা অনেক কষ্ট, আমার টাকাটা দেয়া দেখ স্যার, আমার চাকরির প্রয়োজন নাই। আটকে রাখছেন কেন? টাকা দেন না। আমি চাকরি করবো না স্যার। যোগদানে বেতন দিছে? উনি যোগদান করছে, বেতন দিছে? স্যার এক একটা ছেলে কষ্ট করে টাকা উপার্জন করে আপনাদের কাছে নিয়ে আসে। এই টাকা কোথা দিয়ে ঢুকান আপনারা? এই যে সাধারণ জনগণের টাকা কোন জায়গাতে ঢুকান? কোথায় ঢুকান? হ্যাঁ? কেন নিছেন টাকা ওনার কাছে? না স্যার, আমার সিকিউরিটি গার্ড হিসেবে সিকিউরিটি গার্ডের চাকরিটা করেন নাই। আপনারা এত প্রতারক, প্রতিনিয়ত ধরতেছে মানুষ, আপনাদের লজ্জা করে না ভাই? ওনাকে জিজ্ঞাসা করেন উনি কবে আসছে। আচ্ছা লজ্জা করে এটা বলেন। আপনার প্রতারক, কারণ আপনার পেজে কখনো বুস্ট ওনার টাকাটা করবে না। আপনার কথাই বুঝতে পারছি, এগুলা করতে পারি লজ্জা লাগে না? বয়স তো অনেক হয়েছে, নিরীহ মানুষের টাকা খেতে ভালো লাগে? আমি কোনো টাকা খাচ্ছি না। তাহলে টাকাটা নিলেন কেন? কেন উনি ওনার বুঝ করতে হবে না? হ্যাঁ? বুঝ করতে আরে হবে না। ওর বুস্ট না, ওর বুস্ট প্রয়োজন আছে। আমার পেজে করবো না, চাকরি করবো না। আমার পেজে ও বুস্ট করবে। কতদিন এখানে কাজ করবে? কতদিন বুঝ করবে? কেন বুস্ট করবে? একদিনও করবে না। ও কেন করবো? চাকরি করা তো উনি যদি কন্টিনিউ কাজ করতে কেন বাটপারি করছে? এক মাসের টাকা আমি নিতে এইসব চিনারি টাকা কি পরিবারে খাওয়ান? এই যেগুলা যে দেখবে ভালো লাগবে? স্যার আমার কিন্তু কথা বলছি। এগুলা দেখবে ভালো লাগবে? আপনার কোন সরকার স্যার আমি এই স্মার্ট ল্যান্ড যে কোম্পানিটা আমি অনেক বিশ্বস্ত ভেবে আসছিলাম, কিন্তু আমি এখানে আইসা দেখি এই সাংবাদিকরা আসছে, এটা নাকি বুয়া একটা কোম্পানি। স্যার আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না, আমার যে টাকাগুলো নেওয়া হয়েছে আমার টাকাগুলো ফেরত দিয়ে দেখ, আমি বাসায় চলে যাবো। আপনি কি এই কোম্পানিতে চাকরি করছেন? এই কোম্পানির লোক? না, এই কোম্পানির লোক আমি আসছি আদার্স কাজে। হ্যাঁ? আদার্স কাজে। ওই যে বললাম আপনাকে আমার স্যালারি মধ্যে দিচ্ছে। তাহলে আপনি এই কোম্পানিতে চাকরি করেন না? অন্য কাজে আসছেন? হ্যাঁ। আজকে মারছেন? আজকে মারছেন? ওনাকে হচ্ছে উনি অফিসে আসছে। আচ্ছা কোন অফিসে চাকরি করো ভাই? আমি ওনার অফিসে চাকরি করতাম। উনি হচ্ছে আইডি কার্ড আছে? না, উনি তো সবকিছু নিয়ে নিচ্ছে। এইখানে কি ওনার কাছে আসতো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। উনি কি হয় তোমার? উনি হচ্ছে আমার সম্পর্কে ভাই। কেমন ভাই? আমার দুলা ভাই? বড় ভাই আর কি। বড় ভাই? আপন বড় ভাই? না, পরিচিত বড় ভাই। তো তোমার বড় ভাই যে মানুষ টাকা নিচ্ছে না জানো? এখন আমি কথা বলি, ওনারা হচ্ছে সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের কাছে লোক পাঠায়। ওনারা ডিরেক্ট সিকিউরিটি গার্ডই পাঠায়, আমাদের কাছে সিকিউরিটি গার্ডই পাঠাইতো। আমরা সিকিউরিটি গার্ড হচ্ছে ওনার কাছে পোস্টিং দিতাম, যেখানে আমি জব করি। হ্যাঁ। ওনারা সিকিউরিটি গার্ড লিগেল দেয়। এখন আমাদের বলতো যে ওনার কাছে সিকিউরিটি গার্ড ডিউটি দিবেন, আমরা সিকিউরিটি গার্ড ডিউটি দিতাম। হ্যাঁ, যেটা বলতেছি আমি, সিকিউরিটি গার্ড ডিউটি দিতাম আমরা। আমি গত 2 মাস যাবত কিন্তু আমি এখানকার কোনো ক্লেম বা উল্টাপাল্টা কোনো কিছু পাই নাই, যার জন্য উনি আজকে অফিসে আসছে, আমি আজকে অফিসে আসছি। উনি আজকে আসছিল সিকিউরিটি গার্ড চাওয়ার জন্যই। পরে আমি অফিসে আসছি কারণ উনি আমার স্যালারি 2 দিন ঘুরাচ্ছে। শুধু উনি আমারটা না, আরো 2-3 জন, আপনার ওদের নাম্বারও আছে। উনি যে বলতেছে ওনাকে হ্যারাস করা হয়েছে, না সেটা তো আমি জানি না। তোমার পেজ ভাই বুঝো, তোমার ফেসবুক পেজ, ওর টাকা আরেকজনের টাকা দিয়ে বুস্ট করবা, আরেকজনে করবে, টাকা দিবে, চালাবে। এখন বিষয়টা হচ্ছে যে উনি প্রতারণা করছেন আগে বলো। এখন আমি যতটুকু জানি যে হচ্ছে ওনারা এই অফিস থেকে হচ্ছে পোস্ট করে দেওয়া হয়। বুস্ট ওর টাকা দেয়া করবে, দোষ তুমি এক জায়গায় চাকরি নিলা ভাই।